নিজের এলাকাতেই মহিলাদের তাড়া খেলেন হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে হারোয়ার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি গ্রামে। বিধানসভা নির্বাচনে মাতিনকে তৃণমূল প্রার্থী করলেও তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবী সংস্থার নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। শুক্রবার গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচাকি এলাকায় গেলে কার্যত তার গাড়ি ঘিরে ধরেন মহিলারা। বিক্ষোভের জেরে গাড়ি থেকে নামতেও পারেননি আব্দুল মাতিন। এরপর কার্যত গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠনের টাকা নয় ছয় আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন বাসিন্দারা। কারণ আমাদের এখানে দাঙ্গাবাজ মাতিম সাহেবকে আমরা চাই না। এখানে আজ গ্রামের মানুষ শান্তি আছে, শান্তি শৃঙ্খলা থাকতে চাই। টিএমসি কোনো মাতিম সাহেবকে আমরা চাই না। এখানে যেখানে যাচ্ছে সেখানে অশান্তি করার প্রকল্প করছে মাতিম সাহেব। সেই কারণে আমরা এখান থেকে ওনাকে ভালোভাবে সম্বোধন জানিয়ে কিন্তু আমরা বার করে দিয়েছি। এদিকে তোলাবাজি, হুমকি, মারধরের অভিযোগে বাগনানের তৃণমূল বিধায়কের বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়েছে। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান তারা। অরুণাভ সেনের ছবিতে ঝাঁটা জুতো মেরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের গ্রেফতারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। এদিকে উস্তির প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অফিস থেকে বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। দুই তৃণমূল নেতার অফিস থেকে ত্রিপল, পোশাক সহ বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হতেই বিক্ষোভে ফেটে পড়েছেন মানুষজন।